জীবন কৃষ্ণ সাহার বাবা নিজেই বলছেন যে বিধায়ক হওয়ার পর জীবন কৃষ্ণের সম্পত্তি বেড়েছে এবং ইডি সূত্রে যা জানা যাচ্ছে যে প্রচুর জমি তিনি কিনেছেন। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে। समझदार का तो इशारा ही काफी है, ছবি কথা বলে। अरे इस पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। आप कह रहे हैं पूरा पैसा उसके पास? यस, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। সাংগঠনিক বৈঠক, কি বৈঠক দিকুচু, সেখানে কি আলোচনা হয়েছে? আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবন কৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত, তাকে ফাঁসানো হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। বলছেন। ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি? কাদা মাখা কষ্ট, ওই ছবিটা দেখেননি? সকালে কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। दादा, एक ही साल में दूसरी बार गिरफ्तारी हुई है जीवन कृष्ण शाह की। पहले ये जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। ही इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर, बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth, the cheated youth। उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। कल उन्होंने भागने की कोशिश की, फोन फेंक दिया। इससे पहले भी उन्होंने जो है बगल में जो था पानी, जो पॉन्ड था, वहां पे तालाब में भी फेंका था। 3 दिन लगे थे सीबीआई ऑफिसर को फोन खोजने में, और फिर एक बार उन्होंने वैसा किया। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया, और बुआ कलेक्टर वो साहित्या में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। আপনি বললেন যে বিজেপি ক্ষমতায় এলে পুলিশ অ্যাক্টিভ থাকবে। দেখুন, পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন।
এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, এবং এই ধরনের জীবনকৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ সাহা বা এরা বা এই ডোমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর, আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএকেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন। কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন, বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেবো। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব, এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাট অফ ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা, আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে, এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন, এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে। আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন, যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন। যেটা রেলে হয়, মোদিজির ক্ষেত্রে, মোদিজির কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে, একটা কপি জমা হচ্ছে, একটা কপি নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি 100-র মধ্যে 72 পান বা 32 পান, আপনাকে কেউ 33ও করতে পারবে না, 31ও করতে পারবে না, 73ও করতে পারবে না, 31ও 71ও করতে পারবে না। ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি। 2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার করুন। সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে এইসব করে। আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির।